হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি হাজার ব্যস্ততার মাঝে আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা মেকআপ লুক নিয়ে, এবং এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড লুক। মারিয়া স্নেহা খান নামে যে আপুটা আমাকে অনেক দিন থেকেই বলছিল কমেন্টস করে যে আপু আমাকে অ্যাশ কালারের সাথে ব্ল্যাক, সিলভার এবং গোল্ডেন কালারের মধ্যে কম্বিনেশন করে একটা মেকআপ লুক দেখাও। সো ওই আপুটার জন্যই কিন্তু আজকের টিউটোরিয়ালটা আমি করে ফেলেছি। সো আজকে আমি কিছু র্যান্ডমলি প্যালেট ইউজ করব। সো কারণ আমার কাছে কিন্তু একটা প্যালেটে এতগুলা কালার ছিল না যেসব কালার আমি আজকে ইউজ করব, তাই আমি 2-3টা প্যালেটে ইউজ করেছি। তোমরা জাস্ট কালার্সগুলো দেখলেই তোমরা করতে পারবা। তো প্রথমে আমি একটা গ্রে কালার চুজ করে নিয়েছি। যেহেতু আমার কাছে অ্যাশ কালারটা ছিল না, তাই আমি গ্রে কালারটা ইউজ করেছি এখানে। সো আমি একটা ফ্লফি টাইপের একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি গ্রে কালারটাকে এখন আমি ভালো করে আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করব, এবং আজকের লুকটা আমি একটু স্মোকি টাইপের করব। আমি কিন্তু এই অ্যাশ কালারের সাথে গোল্ডেন, সিলভার এবং ব্ল্যাক কালার দিয়ে অনেক রকম টিউটোরিয়ালি আই লুক কিন্তু করা যায়। খুব সুন্দর সুন্দর আই লুকই করা যায়, বাট আমি এটা করলাম ফার্স্টে। যদি আপুটা তোমার মারিয়া স্নেহা খান, তোমার যদি এই লুকটা পছন্দ না হয়, তাহলে কিন্তু আমি তোমার জন্য এই কালারগুলো দিয়েই আরও একটা আই লুক করে দেখাতে পারি। তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার কাছে এই লুকটা কেমন লেগেছে। সো আমি তোমাদেরকে আসলে কি বলবো, বিশ্বাসই করবা না তোমরা বললে যে আমি আজকে মনে হয় একটা সপ্তাহ ধরে এত ব্যস্ত যে বলার মতো না। না হলে কিন্তু আমার রিকোয়েস্টেড লুকগুলো ক্রিয়েট করতে এতদিন সময় কিন্তু আমার লাগে না। ও একটা গান আছে, নাতি কাতি বেলা গেল শুতি পারলাম না। তো আমার অবস্থা হচ্ছে এখন এমন, এখন কিন্তু রাত 3টা বাজে। আমি যদি এখন ঘুমিয়ে যাই তাহলে এই লুকটা আমার আর করাই হবে না। সো আমি ঘুমটাকে হারাম করে আমি তোমার জন্য মেকআপ টিউটোরিয়ালটা করছি, কারণ আমি অলরেডি কয়েকদিন হয়ে গিয়েছে আমি বলতেছি দেবো, আমি আসলে সময় পাচ্ছিলাম না আপু। সো দেখো, এখন আমি ওই কালারটা ভালো করে ব্লেন্ড করে দিয়েছিলাম, গ্রে কালারটা। এখন আমি আমার আউটার কর্নারে একটু ব্ল্যাক কালার ইউজ করব, যেহেতু তুমি বলেছিলে যে তোমার ড্রেসটায় ব্ল্যাক কালারও আছে। সো আমি আউটার কর্নারটাকে একটু ডার্কও করব এবং ব্ল্যাক কালারটাও বসিয়ে ফেলবো। প্রথমে আমি একটা ছোট ব্রাশ দিয়ে আমি আমার আউটার কর্নারটাকে একটা রাউন্ড করে ব্ল্যাক কালারটা বসিয়ে নিচ্ছি। খুব ভালো করে বসিয়ে নেব। একটা মাপ দিবা তোমরা, তোমাদের লিডটার যে একটা মাপ থাকবে, কারণ সবার কিন্তু আইলিড সমান থাকে না, কারো আইলিড কিন্তু ছোটও হয়। সো ওই হিসাব করে তোমরা একটা আইলিডের মাপ নেবে, নিয়ে তোমরা আগে কালারটাকে এরকমভাবে বসিয়ে নেবে ছোট একটা ব্রাশের সাহায্যে। বসানোর পরে সেটার উপরের সাইডটাতে তোমরা খুব ভালো করে ব্লেন্ড করে দেবা, যাতে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়, এবং আগের গ্রে কালারটার সাথে ব্ল্যাক কালারটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং একটা স্মোকি ভাব চলে আসে। তোমরা যারা আছো আমার অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবার আপুরা, যারা চাচ্ছ যে মারিয়া স্নেহা খান আপুটার রিকোয়েস্টেড লুকটার মতন করে আমিও যাতে তোমাদের রিকোয়েস্টেড লুকগুলোও ক্রিয়েট করে ফেলি, তাহলে তারা দেরি না করে আমাকে কিন্তু কমেন্ট করে ফেলো। তোমরা কে কী ধরনের লুক দেখতে চাচ্ছ সেটা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানালে আমি কিন্তু সেটাও করে ফেলবো তোমাদের জন্য। সো দেখো, আমি কিন্তু আমার ব্ল্যাক কালারটাকে অন্য একটা খালি ব্রাশ দিয়ে খুব ভালো করে উপরের দিকটাতে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে হার্শ লাইনটা বোঝা না যায়। হার্শ লাইনটা বোঝা গেলে কিন্তু আই মেকআপ একদমই পচা লাগে, দেখতে ভালো লাগে না। আর যখন তোমরা এরকমভাবে ব্লেন্ড করে দিবা একদম স্মুথ করে, তখন কিন্তু সেই লুকটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। সো দেখো, সেমভাবে আমি ওই চোখটাও করে ফেলেছি, ব্ল্যাক কালারটা বসিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে ফেলেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন সিলভার কালারটা পিক করে নেব একটা ছোট ব্রাশে। এরকম ছোট একটা পেন্সিল ব্রাশে আমি সিলভার কালারটাকে পিক করে আমার ইনার কর্নারটাতে বসাবো। যেহেতু মারিয়া স্নেহা খান আপুটা বলেছো যে তোমার ড্রেসে অ্যাশ কালার আছে, ব্ল্যাক কালার আছে, গোল্ডেন আছে, সিলভার আছে। সো আমি কিন্তু সবগুলা কালারসই এখানে অ্যাপ্লাই করব। অল্প অল্প করে আমি সেই প্রত্যেকটা কালারই বসাবো এই আই মেকআপটাতে, এবং আই মেকআপটা যথেষ্ট সুন্দর হবে, প্রিটি হবে। তারপরও যদি তোমার মনে হয় যে আপু লুকটা আমার কাছে সেরকমভাবেও ভালো লাগে নাই, তাহলে তুমি আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো, আমি তোমার জন্য অন্য আর একটা লুক করে ফেলবো। এবং তোমরা যদি কেউ আমার সাথে মেসেঞ্জারে বা আমার সাথে কথা বলতে চাও যে কোনো সংক্রান্ত প্রবলেমের কারণে, তাহলে কিন্তু আমার ফেসবুক পেজে তোমরা আমাকে মেসেজ করতে পারো। অথবা তোমরা যদি ব্রাইডাল বা কোনো ধরনের নন ব্রাইডাল মেকআপের জন্য বুকিং করতে চাও আমাকে, তাহলে তোমরা আমার পেজে নক করবা আমাকে। পুরো ঢাকার মধ্যে কিন্তু আমি হোম ডেলিভারি দিয়ে থাকি, হোম সার্ভিসটা দিয়ে থাকি। তো তোমরা যদি চাও তাহলে আমাকে নক করবা। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা, এবং আমি তোমাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার আমি আমার পেজের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো না।
সো দেখো সিলভার কালারটা বসানোর পরে এখন আমি গোল্ডেন কালারটাকে মিডলে বসাচ্ছি, তাহলেই ভালো লাগবে। গোল্ডেন কালারটা যদি আমি ইনার কর্নারে বসাতাম এবং মিডলে সিলভারটা বসাতাম অতটা কিন্তু ভালো লাগতো না। এইটা যখন আমি মিডলে বসাবো তখন কিন্তু একটা ব্যালেন্স চলে আসবে, দেখতেও ভালো লাগবে। সো আমি এখন গোল্ডেন কালারটা বসাচ্ছি এবং যেহেতু আমি বললাম যে একটা প্যালেটে আমার কাছে সবগুলা কালার্স ছিল না, সেজন্য আমি আজকে কিন্তু প্যালেটসগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, জাস্ট কালারগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের কাছেও হয়তো বা একটা দুইটা প্যালেট কম বেশি সবার কাছেই থাকে। সো আশা করি এই কালার্সগুলো তোমরা পেয়ে যাবা তোমাদের একটা দুইটা প্যালেটের মধ্যেই, তাই আমি প্যালেটগুলো আজকে দেখাচ্ছি না। তারপরে যদি কেউ জানতে চাও যে আমি কোন প্যালেটটা ইউজ করেছি কোন মেকআপটার ক্ষেত্রে, তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো কমেন্ট বক্সে। তো আমি আমার আউটার কর্নারটাতে কিন্তু আবার একটু ব্ল্যাক কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম, এতে করে কিন্তু গোল্ডেন কালারটা বসানোর পর যে একটা হার্শ লাইনের মতো ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আইলাইনার করব, আর আজকে আমি কোনো লিকুইড আইলাইনার দিয়ে আইলাইনারটা করব না। তার কারণ হচ্ছে যেহেতু এই লুকটা একটু হালকা হালকা টাইপের কালার দিয়ে করেছি, গ্রে কালার দিয়ে, সো এই লুকটা আমি চিন্তা করলাম যে একটা যেহেতু একটু স্মোকি ভাব দিতে চাচ্ছি আমি, আর এই লুকটার সাথে আমার মনে হচ্ছিল যে একটা স্মোকি আইলাইনার খুব ভালো লাগবে। আর লিকুইড আইলাইনার দিয়ে যদি আমি আইলাইনারটা ড্র করতাম তাহলে কিন্তু আমি সেটা ব্লেন্ড করতে পারতাম না। তাই তোমরা যেটা করবা, জেল আইলাইনার যদি তোমাদের কাছে থাকে তাহলে জেল আইলাইনারটা ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা একটা কাজল এভাবে ইউজ করে সেই কাজলটাকে খুব ভালো করে একটা ছোট পেন্সিল ব্রাশ দিয়ে সেটার উপরে সেটটাকে ব্লেন্ড করে দিবা, তাহলে কিন্তু আইলাইনারটা স্মোকি হবে, আউটার কর্নারটাতে দেখতে অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি ড্রামাটিক্যাল লাগবে। সো আমি এখন যেটা করছি আইলাইনারটাকে ব্লেন্ড করে দিচ্ছি এবং ইনার কর্নারের দিকে জাস্ট আমি অল্প করে আনবো। তো সেমভাবে আমি ওই চোখটাও করে চলে আসছি। এই যে দেখো আইলাইনারটা বসানোর পরে আমি জাস্ট উপরের সেটটাতে একটু ব্লেন্ড করে দিয়েছি আউটার কর্নারটাতে। এখন মাস্কারাটা অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে রিয়েল টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা। এই মাস্কারাটা অসম্ভব ভালো একটা মাস্কারা এবং মোটামুটি আমি বলবো এটা স্টুডেন্ট বাজেট আছে, রিজনেবলের মধ্যে সবাই অ্যাফোর্ড করতে পারবা এই মাস্কারাটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাস্কারাটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ মাস্কারা এবং এটা দিয়ে যখন আমরা মাস্কারাটা করি আমাদের যে চোখের যে আইল্যাশটা আছে এটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যায় এবং অনেক লম্বা হয়ে যায়, লেন্থেও বড় হয়ে যায়। সো এই আইলাইনার মাস্কারাটা অসম্ভব ভালো আর ওয়াটারপ্রুফ। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু রিজনেবলের মধ্যে একটা ভালো প্রোডাক্ট এটা কিনতে পারো। সো দেখো মাস্কারাটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমি আইল্যাশ পরে ফেলবো। সো আইল্যাশ পরার সময় কিন্তু আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, স্কিপ করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি আমার আপার ওয়াটার লাইনটাতে ব্ল্যাক কাজল দিয়ে ড্র করতে ভুলেই গিয়েছিলাম। সো একটা আইল্যাশ কিন্তু আমি পরে ফেলেছি, তারপর আমার হঠাৎ মনে পড়লো, তাই আমি আবার তোমাদের জিনিসটা দেখাতে চলে এসেছি। সো তোমরাও এইভাবে কিন্তু অবশ্যই আপার ওয়াটার লাইনটাতে ব্ল্যাক কাজল দিয়ে ড্র করবে। ব্ল্যাক কাজল দিয়ে যখন আমরা আপার ওয়াটার লাইনটা ড্র করব তখন আমরা যখন তাকাবো আমাদের আপার ওয়াটার লাইনটা কিন্তু ব্ল্যাক হয়ে থাকবে, একদম ডার্ক, দেখতে খুব ভালো লাগবে মেকআপটা, না হলে কিন্তু সাদা সাদা লাগবে। সো আমার আপার মেকআপ হয়ে গিয়েছে, আন্ডার আই মেকআপটা এখন আমি করব। সো প্রথমেই আমি যেটা করছি আমি আই ম্যাজিকের ব্ল্যাক পেন্সিলটা দিয়ে আমার চোখটাকে ড্র করে নিচ্ছি। আজকে আমি কোনো হোয়াইট কাজল ইউজ করব না, আজকে মন চাচ্ছে যে আজকে একটু ব্ল্যাক কাজল ইউজ করি, যেহেতু স্মোকি আই করেছি। সো স্মোকি আইয়ের সাথে কিন্তু হোয়াইট কাজলটা খুব একটা বেশি ভালো লাগবে না। সো দেখো কাজলটা কত ভালো, একবার ইউজ করাতেই কিন্তু অনেক বেশি ডার্ক হয়েছে। তো এখন আমি কাজলের নিচে যেটা করব সেটা হচ্ছে আমি আরও একটা কাজল নিয়েছি, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কাজল। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কাজলটা কিন্তু আই ম্যাজিকের কাজলটার থেকে একটু কম তোমার পিগমেন্টেড, যেটার কারণে আমি এটা ইউজ করছি। নিচে একটু মোটা করে আমি আগে ড্র করব, এরপর আমি এই কাজলটাকে ব্লেন্ড করে দেব যাতে নিচেও আমার আন্ডার আইতেও একটা স্মোকি ভাব থাকে। এই জিনিসটা কিন্তু তোমরা চাইলে আইশ্যাডো দিয়েও করতে পারো, কিন্তু আইশ্যাডোর থেকে কাজল দিয়ে যখন তোমরা ব্লেন্ড করবা সেটা বেশি ডার্ক হবে দেখতে। সো এটা তোমাদের উপরে চয়েস, তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়েও ড্রটা করতে পারো। আর আমি কিন্তু চাইলে এখানে আই ম্যাজিকেরটা দিয়েও করতে পারতাম, যেটা আমি আমার চোখের ওয়াটার লাইনে ইউজ করেছি, বাট সেটা দিয়ে আমি না করার কারণটাও বলছি। কারণ হচ্ছে ওই আই ম্যাজিক কাজলটা হচ্ছে অনেক বেশি ক্রিমি টেক্সচারের, যার কারণে আমি যদি সেটা আমার চোখের নিচে দিয়ে আমি ব্লেন্ড করতে যেতাম সেটা ছড়িয়ে যেত, এবং যেহেতু এটা ক্রিমি সেহেতু আমার মনে করো বুঝতেই তো পারছো ব্লেন্ডটা খুব ভালোভাবে হতো না, ওটা অনেক বেশি পিগমেন্টেড একটা কাজল। যেহেতু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কাজলটা ওইটার মতো অতটা পিগমেন্টেড না। সো দেখো কি সুন্দরভাবে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ব্লেন্ড হয়ে গেল।
এবং অনেক বেশি ডার্ক হয়ে গিয়েছে, যেটা আমার কিন্তু একটা আইশ্যাডো দিয়ে এত বেশি ডার্ক করা যেত না। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই গ্রে কালারটা আমি একদম প্রথমে অ্যাপ্লাই করেছিলাম আমার চোখের ক্রিস লাইন হিসেবে, ট্রানজ্যাকশন কালার হিসেবে। সো সেই কালারটা কিন্তু আমি এখন আমার সেই ব্ল্যাক কালারটার নিচে খুব ভালো করে ব্লেন্ড করে দেব। এতে করে কিন্তু একটা ব্যালেন্স চলে আসবে এবং আই মেকআপটা দেখতেও পারফেক্ট লাগবে এবং অনেক বেশি সুন্দর লাগবে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি যে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও এবং তোমাদের মূল্যবান মতামতটা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে কেমন লেগেছে, কার কাছে এই লুকটা কেমন লেগেছে। এবং আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের মেকআপ টিউটোরিয়াল আছে আপলোড করা, তোমরা প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে একটু ঘুরে তোমরা দেখতে পারো আমার চ্যানেলটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আমার পাশে দাঁড়িয়ে থেকে আমাকে তোমরা একটু সাপোর্ট করো, আমার তোমাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। আমি কিন্তু ইউটিউবে খুবই নতুন বলতে পারো তোমরা আমাকে। আমি আমার চ্যানেলটা কন্টিনিউ করতে পারি নাই, সেটার কারণ আমি আমার প্রথম ভিডিওগুলোতে কিন্তু বলে দিয়েছিলাম। সো প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে আমার ভিডিওগুলো হেল্পফুল, তাহলেই তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং যারা যারা সাবস্ক্রাইব করবে নতুন, তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, হাই হ্যালো দিবে, তোমাদের সাথে আমি পরিচিত হতে চাই। এখন দেখো আমি আমার চোখের আন্ডার আই যে ল্যাশ লাইনটা ছিল, আন্ডার ল্যাশ লাইন, সেটাতে আমি এখন মাস্কারাটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। মারিয়া স্নেহা খান যে আপুটা আমাকে এই লুকটা করতে বলেছে, রিকোয়েস্টেড লুকটা, সে আপুটাকে আমি বলছি যে আমি অনেক বেশি দুঃখিত, কারণ আমার ভিডিওটা পোস্ট করতে কিন্তু 2-3 দিন সময় বেশি লেগে গিয়েছে। আশা করি ভিডিওটা দেখে তুমি খুশি হবে আপু এখন, এবং তুমি কোনো রাগ করে থাকলে সেটাও তোমার চলে যাবে। এবং তুমি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার কাছে লুকটা কেমন লেগেছে, কারণ আমি কিন্তু স্পেশালি এই ভিডিওটা তোমার জন্যই করেছি। সো আরও যারা তোমরা আমার অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবাররা আছো, যদি মনে করো যে তোমরা কিছু দেখতে চাচ্ছ বা কিছু জানতে চাচ্ছ, তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে ফেলো। সো এখন দেখো আমার মাস্কারাটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম। সেটিং স্প্রেটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করব। সো এই যে দেখো, এটা হচ্ছে রেভোলিউশনের হাইলাইটার প্যালেট। এই প্যালেটটা ইউজ করার পর থেকে আমি এটার প্রেমে পড়ে গিয়েছি। অনেক বেশি ভালো এই প্যালেটটা, অনেক পিগমেন্টেড। এবং রেভোলিউশন সম্পর্কে আর কি বলবো, তোমরা যারা মেকআপ লাভার আছো তারা তো সবাই জানো রেভোলিউশন ব্র্যান্ডটা কতটা ভালো এবং এটা একদমই অথেন্টিক একটা প্রোডাক্ট। ও তোমাদের উদ্দেশ্যে কিন্তু আরও একটা কথা বলতে চাই যে যারা যারা অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করো আমার মতো, তারা যারা একদম বিগিনার আপুরা আছো, তারা কিন্তু অনেক সময় লস হয় তোমাদের, কারণ তোমরা অনেকেই বুঝতে পারো না। তোমরা অথেন্টিক প্রোডাক্টটা কেনার জন্য টাকাটা ঠিকই পে করো, বাট তোমাদের কিন্তু রেপ্লিকা প্রোডাক্ট দিয়ে দেয়, যেটা তোমাদের কোনো কাজ হয় না। সো তোমরা যদি চাও যে একদম অথেন্টিক কিছু পেজ, যেখান থেকে তোমরা একটা ভালো একদম অথেন্টিক একটা প্রোডাক্ট পেতে পারো, এই সংক্রান্ত যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেই সমস্ত পেজগুলো লিঙ্কগুলো দিয়ে দেবো না তোমাদের সুবিধার্থে। কারণ আমি চাই আমার বিগিনার আপু যারা আছে, যারা আমার ছোট বোন বা আমার বড় বোন, যারা একদম স্টুডেন্ট আপুরা আছো বিগিনার, তারা যাতে না ঠকো এবং তোমাদের যাতে একটু হলেও হেল্প করতে পারি আমি যে কোনো বিষয়ে, তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব। কারণ আমি কিন্তু এখানে বিগিনারদের জন্য কাজ করি, বিগিনারদের মেকআপ শেখানোর জন্য। সো তোমরা চাইলে আমাকে যেই কোনো ধরনের সংক্রান্ত প্রশ্নে কিন্তু আমাকে তোমরা পাবে তোমাদের পাশে হেল্প করার জন্য। তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, চাইলে আমাকে তোমরা আমার পেজে মেসেজ করতে পারো, এবং পেজে ফলো দিয়ে, লাইক ফলো দিয়ে কিন্তু আমার পাশে থাকতে পারো, আমাকে দেখতে পারো আমার কাজগুলো কেমন। সেখানে আমি বিভিন্ন ছবি পোস্ট করি, বউদের, ব্রাইডাল, নন ব্রাইডাল সব কিছুই। সো দেখো আমি এখন হাইলাইটারটা খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করে ফেললাম। এখন আমার মোটামুটি কিন্তু বলতে পারো আমার মেকআপ ডান হয়ে গিয়েছে, লিপস্টিকটা বাকি আছে এখনও। সো হাইলাইটার জোনগুলোতে আমি হাইলাইটস করে ফেলেছি, এবং হাইলাইটারের বিষয়েও কিন্তু আমি তোমাদেরকে সবসময় কিছু টিপস দিয়ে থাকি, সেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, এই ভিডিওতে আজকে আর বললাম না। তো এখন লিপস্টিক অ্যাপ্লাই করবো। আর আমি যেহেতু মেকআপটা করার সময় কিন্তু এখন যেহেতু শীতকাল, লিপসটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো আমি যেটা করেছিলাম, আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করে এসেছিলাম। এখন আমি যেহেতু লিপস্টিক অ্যাপ্লাই করব, তাই আমি লিপ বামটাকে তুলে ফেলছি টিস্যু পেপার দিয়ে। খুব ভালো করে লিপ বামটাকে তুলে এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। এবং আমার ঠোঁট কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায় এই শীতকালে, অনেক সমস্যা। লিপ বামটা সবসময় ইউজ না করলে আমার ঠোঁটটা একদম ক্র্যাকি হয়ে যায়।
তো আমি ভাবছিলাম আজকে একটু নুড টাইপের কালার ইউজ করলে হয়তো ভালো লাগবে, যেহেতু আমার আই লুকটা একটু ওয়েস্টার্ন একটু অন্যরকম হয়েছে, তো ভাবলাম একটা নুড কালার ইউজ করি। কিন্তু কি বলবো, হাস্যকর একটা কথা, নুড কালারটা ইউজ করার পর তোমরাই ভয় পেয়ে যাবে দেখলে। তোমরা হয়তো ভয় পেয়ে লাফিয়ে উঠতে পারো, কারণ কালারটা দেখো তোমরা বসানোর পরে। আমি প্রথমে না বিশেষ করে বুঝতে পারি নাই, আর যেহেতু আমার সামনে একটা বড় রিং লাইট, তার মধ্যে আমি একটা আয়না দিয়ে, ছোট একটা মিরর দিয়ে কিন্তু আমি মেকআপ লুকটা করছি। সো যেটা হয় যে অতিরিক্ত ওই রিং লাইটের আলোটা যখন চোখের সামনে পড়ে না, তখন অনেক কিছুই কিন্তু কালার্সগুলা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়, যেটা ক্যামেরার ক্ষেত্রে কিন্তু আবার অন্যরকম লাগতেছে। তো আমার এটা অ্যাপ্লাই করা পরে মনে হলো যে আমি মনে হয় কোনো কনসিলার দিয়ে আমার লিপটাকে ড্র করে ফেলেছি, যেটা আমি প্রথমে যখন অ্যাপ্লাই করেছি সেটা বুঝতে পারি নাই। যাই হোক, আমি লিপস্টিকটা পরে চেঞ্জ করে ফেলেছি। তো তোমাদেরকে কিন্তু আমি সবসময় বলি যে লিপস্টিকটা ড্র করার আগে অবশ্যই মাস্ট তোমরা লিপ লাইনার করে নেবা তোমাদের লিপসটাকে, তারপর তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করবা। লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করলে যেটা হয়, লিপটা খুব সুন্দর একটা শেপ আসে, দেখতে খুব ভালো লাগে। একটা সুন্দর মেকআপের সাথে একটা সুন্দর লিপস কিন্তু অবশ্যই জরুরি। সো তোমরা যেটা করবা, লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে ভালো করে সুন্দর একটা শেপ দিয়ে তার ভিতরে লিপস্টিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এই ভিডিওটা যখন আমি শেষ করেছি তখন 4:15 নাকি 20 যেন বাজে। ভাবছিলাম যে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে দেখো কত রাত্র এখন। এই ভিডিওটা আমি শেষ করলাম, এবং আজকে আমি দিনের বেলা এটাকে একটা সুযোগ মতো, আমার সুবিধা মতো আমি এটাকে ভয়েস দিচ্ছি। কারণ আমি তোমাদেরকে বললামই যে আমি আজকে 1 সপ্তাহ যাবৎ অনেক বেশি ব্যস্ত। সেটার কারণ বলতে গেলে আবার আরেকটা ভিডিওতে তোমাদের বলতে হবে, তাই আর এই ভিডিওতে কিছু বলছি না। শুধু এটুকুই বললাম যে আমি এখন অনেক ব্যস্ত আছি। তারপরেও কিন্তু আমি তোমাদের জন্য একদিন পর ভিডিও আপলোড করব। তোমরা আমাকে জাস্ট কমেন্ট করতে থাকো কে কী দেখতে চাও, সেটা আমি তোমাদের জন্য একদিন পর ভিডিওগুলো পোস্ট করতে থাকবো। তো সবশেষে যেটা করবে, একটা স্প্রুলি দিয়ে আইব্রোসটাকে সুন্দর করে আছড়িয়ে নেবে, যাতে করে তোমাদের চোখের যত ডাস্ট, যত মেকআপ, যত পাউডার তোমাদের আইব্রোসে যে থাকবে সেগুলো যাতে ক্লিন হয়ে যায়। তো দেখো মেকআপটা কতটা সুন্দর, একদম শার্প একটা লুক হয়েছে, একদমই তোমার ড্রেসটার সাথে। মারিয়া স্নেহা আপু, তুমি যেরকম চাচ্ছিলে আমি কিন্তু সেই কালার্সগুলো দিয়ে কম্বিনেশন করে লুকটা করেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। জানি না তোমাদের কার কাছে কেমন লাগছে, আমাকে কিন্তু সেটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, এবং যদি খারাপ লাগে তাহলে ডিসলাইকই করে দিও, কী আর করার বলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ সবাইকে।